স্বল্পমূল্যে বাহারি পানের আয়োজন রোমান মিয়ার। বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারের তালিকায় পান একটি পরিচিত নাম, আর সেই ঐতিহ্যকে ধরে রেখে স্বল্পমূল্যে বাহারি রকমের পান বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন মোহাম্মদ রোমান মিয়া। প্রায় ৩ বছর আগে হঠাৎ করে তার মনে আসে ভালো মানের পান স্বল্পমূল্যে মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া যায়। সেই চিন্তা থেকেই নিজের এলাকার বাজারে তিনি গড়ে তোলেন মায়ের দোয়া পানমুখ নামে একটি পানের দোকান। তার দোকানে সাধারণ পানের পাশাপাশি রয়েছে হরেক রকম জর্দা, সুপারি ও বিভিন্ন পানের উপকরণ। ক্রেতাদের ভিন্ন স্বাদের চাহিদা মেটাতে পান তৈরিতে ব্যবহার করেন খুরমা খেজুর, মধু, কালোজিরা সহ বিভিন্ন ধরনের মশলা। বাহারি রং ও স্বাদের নানা উপকরণ দিয়ে তৈরি করেন নিত্য নতুন ধরনের পান। মোহাম্মদ রোমান মিয়ার দোকানে সর্বনিম্ন ৫ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩০০ টাকা দামের পান পাওয়া যায়। তবে ৩০০ টাকা দামের বিশেষ পান খুব বেশি বিক্রি না হলেও ৫ থেকে ৫০ টাকা দামের বিভিন্ন ধরনের পানই ক্রেতাদের কাছে বেশি জনপ্রিয়। স্বল্প দামে পান বিক্রি করায় প্রতিটি পানে তার লাভও থাকে খুবই কম। অনেকে একটা পান বেচে ৩ টাকা লাভ করে লাই, আমি ৫ টাকা বেচে ৫৮ লাভ হইলে আল্লাহর কাছে লাখ শুকরিয়া। আমার ওই ৫৮ মধ্যে আমার বরকত। এই সামান্য লাভ দিয়ে সংসার চালাতে হচ্ছে তাকে। তারপরও ব্যবসাটিকে শুধু উপার্জনের মাধ্যম হিসেবে দেখেন না রোমান মিয়া। আল্লাহ লাভ কি হইলো লস কি হইলো সেটা দেখে লাভ নেই। আমি বিক্রি করছি, দুগা ডাইল ভাত পোলা এলে খাইতেছি, এটাই সন্তুষ্ট। বাংলাদেশের ঐতিহ্যবাহী পানকে মানুষের কাছে তুলে ধরার পাশাপাশি নিজের পরিশ্রমে এই ব্যবসাকে এগিয়ে নিতে চান তিনি। স্থানীয় ক্রেতাদের অনেকেই তার তৈরি বাহারি পান পছন্দ করেন। পানের দোকান ভালো চলে, অনেক দূরে থেকে এই পান খাইতে এখানে আসে। প্রতিদিন বিভিন্ন বয়সের মানুষ তার দোকানে এসে নিজেদের পছন্দ অনুযায়ী পান তৈরি করে নিয়ে যান। মোহাম্মদ রোমান মিয়ার এই উদ্যোগ প্রমাণ করে সামান্য পুঁজি, পরিশ্রম আর কিছু করার ইচ্ছে থাকলে ঐতিহ্যবাহী একটি পণ্যকেও ভিন্নভাবে মানুষের কাছে উপস্থাপন করা সম্ভব। মায়ের দোয়া পানের মুখ স্বল্পমূল্যে বাহারি পান বিক্রির এই ছোট্ট উদ্যোগ হয়তো খুব বড় কোনো ব্যবসা নয়, তবে এর সঙ্গে জড়িয়ে আছে একজন মানুষের স্বপ্ন, পরিশ্রম এবং বাংলাদেশের ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা। নোমান বিন বশির, আল হেরা 24।